হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমরা বেশ ভালো রয়েছি। আগের ভিডিওতে তোমরা জেনে গেছো যে ডিনার ডেটে আমরা গিয়েছি তাজ তালকুটিরে। তো মেনু কার্ডটা আরও একবার তোমাদের সাথে শেয়ার করলাম, পজ করে দেখে নিও কোন জিনিসের কীরকম দাম। এবার আমরা চয়েস করতে বসেছি যে কি কি খাবার দাবার অর্ডার করা যায়। তো এখানে অনেক রকম খাবার দাবার দেখলাম এবং তার সাথে রাজকুটিরের অনেকটাই মিল পাওয়া যায়। এবার খেয়ে দেখতে হবে যে রাজকুটিরের খাবার ভালো না তালকুটিরের খাবার ভালো। চলো আগে অর্ডারটা করে দিই, তারপরেই তোমাদের সাথে শেয়ার করব, অনেস্ট রিভিউটাও দেব। তো ওরা রোস্টেড পাঁপড়, একটা গ্রিন চাটনি আর একটা আমের আচার দিয়ে গেল, যেটাকে তেল আম বলে সেরকমই খেতে। রোস্টেড পাঁপড়টা ভালোই লাগছিল ওই আচারে ডিপ করে করে খেতে। তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম স্টার্টারে চিলি চিকেন ড্রাই আর চিকেন স্যাটে। চিকেন স্যাটে, ইন্দোনেশিয়ান চিকেন স্যাটে একটু টেস্ট অন্যরকম, বাদামের চাটনি সহযোগে সার্ভ করেছিল। তবে এক পিস চিকেন আর এক পিস করে প্রন ছিল, ভালো লাগছিল খেতে এটা। আর তারপরে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, দেখতে পাচ্ছ। মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম পিস পোলাও, কাঁচা লঙ্কা মুরগি, চিকেন ফ্রাইড রাইস আর মাটন রোগান জুস। সবকটা খাবার ওই সোসও ছিল, খুব যে হাইফাই একদমই তা নয়, রাজকুটিরের থেকে বেস্ট। আর আইসক্রিমটাও মোটামুটি খুব একটা নয়। তবে সব খাবার আমরা খেতে পারিনি, প্যাক করে বাড়ি নিয়ে আসছি। এদিকে অলরেডি লিফটে উঠে পড়েছি। এটা হলো আমার আউটফিট, বর জন্মদিনে যেটা গিফট করেছিল ওটাই পরে গেছিলাম, কাকিমার দেওয়া ব্যাগটা নিয়ে গেছিলাম, মায়ের দেওয়া ইয়াররিংস পরে গেছিলাম। তো এবার কথা কম কাজ বেশি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আর বাড়ি থেকে আমরা প্রায় 2 ঘন্টা মতো রাস্তা দূরে রয়েছি। কখন বাড়ি যাব জানি না, কখন গাড়ি পাবো তাও জানি না, কারণ রাত হয়ে গেলে উবের একটু প্রবলেম করে। আর উবেরের ড্রাইভারদের, ধরো শুধু উবেরের বলবো না, প্রত্যেকটা ড্রাইভারেরই যত রাত পারে তত চোখে ঘুম আসে। ভীষণ ডিফিকাল্ট, ভীষণ টেনশন চলছে ভিতরে। এত রাতে বাড়ি ছেড়ে কোনো দিন কোথাও থাকিনি, তাও আবার এতটা দূরে কলকাতা শহরে। মোটামুটি যতটা পারলাম ভিডিওটা সেরে নিলাম। আর আমরা যা যা খাবার খাইনি সেগুলো ওরা প্যাক করে দিয়েছিল। আমরা শুধু বলেছিলাম যদি পসিবল হয় তাহলে প্যাক করে দেবেন, তাছাড়া ওই খাবার নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমাদের আবার খাটনি বাড়লো। বাড়ি গিয়ে পরের দিন আমাকে এই খাবারগুলোকে আবার নতুন করে রিপেয়ার করতে হবে, নাহলে এই খাবারটা 5 স্টার হোটেলের খাবার কেউ বলবে না, এতটাই সো ব্যাপারটা রয়েছে। এর থেকে বাড়ির ভাত ডাল আলু সিদ্ধ আলু পোস্ত এইগুলো অনেক ভালো, অনেক শান্তি করে খাওয়া যায়। তবে এর অ্যাম্বিয়েন্সটা ভালো। আমার সবথেকে রাজকুটিরের অ্যাম্বিয়েন্স ভালো লেগেছে, রাজকুটিরে খাবার দাবার খুব ভালো লেগেছে। তবে এখনও বাকি 5 স্টার রেস্টুরেন্টগুলো খাবার বাকি আছে, ওখানকার পরিবেশটা কেমন সেটাও দেখার বাকি আছে। খুব শিগগিরই হয়তো হবে, অপেক্ষা করো। আর এইখানে একটা গাছের ফুলে দেখছি মৌমাছি বসে আছে, ভালো লাগলো, তাই একটু জুম করে ভিডিওটা বানিয়ে নিলাম। ব্যাস গাড়ি পেয়ে গিয়েছি, বাড়ির পথে রওনাও দিয়ে দিয়েছি। ঘড়িতে বাজছে 11টা 5-10 এরকম হবে। বাড়ি থেকে বারবার ফোন আসছে, বাড়ি কখন ফিরবি, বাড়ি কখন ফিরবি। বাবা মারা না খেয়ে ওখানে বসে আছে। আমার বাড়ি কান্দি, তো কান্দিতে আমার বাবা মা না খেয়ে বসে আছে শুধুমাত্র মেয়ে জামাই বাড়ি ফেরেনি বলে। তাও আমরা যদি কান্দিতে ফিরতাম তাহলে একটা কথা ছিল, কান্দিতে ওরা না খেয়ে বসে আছে আর আমরা কলকাতায় আছি, এটাই হয়। আর রাতের কলকাতা অসম্ভব সুন্দর। আমার ভোরের কলকাতাটাকে দেখার খুব ইচ্ছা আছে, অনেক ভিডিও দেখেছি, তবে নিজে চোখে দেখার আলাদা অনুভূতি। এই যে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি, যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম, কিন্তু নিজের চোখের সামনে একটা সুন্দর আলোর খেলা নিয়ে রাতের কলকাতা অসম্ভব সুন্দর একটা সময় বলতে পারো। খুব ভালো লেগেছে আমার।
তবে নিজের জন্মভূমির থেকে একটু কম, কারণ নিজের জন্মভূমি সবার আগে, সবার সেরা, সবারই এটা হওয়া দরকার। নিজের জন্মভূমিকে আগে ভালোবাসো, আর যেখানে থাকো বা যেখানে তুমি চাকরির উদ্দেশ্যে গিয়েছো, যাই হোক না কেন সেটা পরে থাকবে। যাবার সময়তে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই দুটো হোটেল, এবং আসার সময় তো আবার শেয়ার করলাম আইটিসি রয়্যাল আর JW ম্যারিয়ট। এই দুটোতে আসার খুব ইচ্ছা আছে, আর এখানকার খাবার দাবার কেমন সেটাও চেখে দেখার খুব ইচ্ছা আছে। তোমরা পাশে থাকলে অবশ্যই আমি এত দূর আসতে পারবো, তোমাদের জন্যই সমস্ত কিছু। রাতের নিস্তব্ধ কলকাতা একদম পাওয়া খুব টাফ, কারণ এখন ঘড়িতে প্রায় 11:30। দুদিক দিয়ে গাড়ি চলেই যাচ্ছে। ওদিকে অর্পণ তো ঘুমিয়ে পড়েছে। আমি প্রচুর রিলস বানিয়েছি, আরও ভিডিও আসবে খুব শিগগিরই। কলকাতা শহরকে নিয়ে কিছু কথা বলবো। আশা করছি তোমাদের এই ভ্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। খুব শিগগিরই নতুন ভ্লগ, মিনি ভ্লগ নিয়ে হাজির হয়ে যাব। তোমরা শুধু পাশে থেকো, ভালোবাসা দিয়ে যাও, আশীর্বাদ করে যেও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। বাই।